আজকের গল্প ভুতুড়ে প্রাসাদ। গল্পটি মীনাক্ষী চৌধুরীর লেখা মোর গোস্ট স্টোরিজ অফ সিমলা হিলস বইয়ের দ্য হন্টেড ম্যানশন গল্প থেকে অনুপ্রাণিত। শুরু হচ্ছে গল্প ভুতুড়ে প্রাসাদ। শ্রোতা বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের বিষয়টি কি, সেইটা জানতে চাইলে বোধহয় নিজে থেকেই উত্তর পাওয়া যাবে ভূত। সত্যি, মানুষের মধ্যে এই ভূত নিয়ে চিরকাল ধরেই একটা আগ্রহ আমরা দেখতে পাই। ভূত শব্দটাই যেন বেশ অদ্ভুত। এই শব্দটা শুনলেই ছোট থেকে বড় সবারই শরীরটা বেশ শিহরিত হয়। অথচ ভাবতে অবাক লাগে, মনের মধ্যে শত ভয় থাকা সত্ত্বেও আমরা কিন্তু কেউই ছোটবেলায় ভূতের গল্প শুনতে ছাড়তাম না। ছোটবেলায় দাদু কিংবা ঠাকুমার কাছ থেকে আমরা নানান ধরনের গল্প শুনতাম, আর সেই গল্প যদি ভূতের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দ্বিগুণ মজা আর খানিকটা ভয়ের এক অদ্ভুত সমন্বয়। আহা, সেসব দিন ছিল যেন এক নস্টালজিয়া। দাদুর সঙ্গে নাতি নাতনিদের সম্পর্কের রসায়নটাই বোধহয় এমনই। আমাদের আজকের গল্পের মুখ্য চরিত্রে আছে 8 বছরের ছোট্ট দীপা ও তার দাদু নরেন্দ্র, আর আছে ভয় ও রহস্যে মাখা কিছু সত্য ভৌতিক কাহিনীর কথা। তবে এই দাদুরও একটা ইতিহাস আছে, কিন্তু না, এখনই তো সবটা বলে দেওয়া যাবে না। পুরো গল্পটা শুনতে হবে তো, নইলে চলবে কি করে? সেই সব রহস্য রোমাঞ্চ ভরপুর ভূতের গল্পের সাক্ষী হতে চান? তাহলে আর দেরি কেন, শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সিমলার এক বহু পুরনো প্রাসাদের সামনে থেকে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে অনেক মানুষ। যে যেদিকে পাচ্ছে পালানোর জন্য ছটফট করছে। তাদের এই করুণ পরিস্থিতি দেখে এক তান্ত্রিক এগিয়ে এসে তাদের মধ্যেই এক মাঝবয়সী লোককে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, তোমরা এইভাবে পালাচ্ছিলে কেন? বাবা ঠাকুর, আমাদের খুব বিপদ। ওই ভুতুড়ে প্রাসাদের মধ্যে রয়েছে এক পেতনি। সে আমাদের গ্রামের সবাইকে শেষ করতে চায়। আমরা কেউ ওইদিকে যেতে পারি না। আমাদের বাঁচান হুজুর। তাই নাকি? পেতনি? চলো তো গিয়ে দেখি। আসুন বাবা ঠাকুর, এই যে এই প্রাসাদের মধ্যেই আছে সে। এই প্রাসাদের মধ্যে কাউকে ঢুকতে দেয় না সে। এই প্রাসাদের পাশ দিয়ে গেলেও তার দৃষ্টির সম্মুখীন হতে হয়। মায়াবিনী, কে তুই? কোথায় লুকিয়ে আছিস? কি চাস তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আমি এখানে কাউকে বাঁচতে দেব না, কাউকে না। আমাকে মরতে হয়েছে, আমাকে মরতে হয়েছে। আমি আমার বাচ্চাকে ফেলে চলে যেতে বাধ্য হয়েছি, তাই আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। তবে রে, দেখ দেখ তবে আমি তোর কি হাল করি। নে তবে এবার। ঝোলা থেকে কি যেন একটা ছুঁড়ে দেয় সেই প্রাসাদের দিকে। প্রবল এক আর্তনাদের চিৎকার শোনা যায় সেই নারীর কণ্ঠে। কি 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 এটা? কি দিলে, কি দিলে? চলে গেলাম, চলে গেলাম, মরে গেলাম। এবার সেই তান্ত্রিক এগিয়ে আসে ওই গ্রামবাসীদের দিকে। আর কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। ও আর কোনো দিন বাইরে এসে তোমাদের বিরক্ত করবে না। তবে কেউ কোনোদিন ওই প্রাসাদের ভেতর যাবে না। ওখানে গেলে মরণ নিশ্চিত। কেউ বেঁচে ফিরতে পারে না। ওই প্রাসাদ ভুতুড়ে প্রাসাদ। কে তান্ত্রিক?
কি সেই দাদুর ইতিহাস, আর কি গল্প জড়িয়ে আছে এই ভুতুড়ে প্রাসাদকে ঘিরে, জানাবো সব এক এক করে। এই ঘটনা বিস্তারিত জানতে শুনুন এই গল্পের পরবর্তী এপিসোডগুলি।